আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলায় বিমান হামলা, দায়িত্ব নিয়েই ইসরায়েলপন্থী নির্বাহী আদেশ বাতিল মামদানির, তেল আবিবের ক্ষোভ, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রীকে সরানোর ঘোষণা জেলেনস্কির, মেয়র মামদানির সামনে 4 চ্যালেঞ্জ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মতামতটি কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলায় বিমান হামলা, প্রত্যক্ষদর্শী এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে স্থানীয় সময় রাত 2টো থেকে টানা 1.5 ঘণ্টা ধরে কারাকাসের আকাশে প্রচণ্ড বিস্ফোরণ, যুদ্ধবিমানের গর্জন এবং ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়েছিল। হামলার পরপরই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং জাতীয় প্রতিরক্ষা বাহিনীকে মোতায়েন করেছেন। ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে রাজধানী কারাকাস ছাড়াও মিরান্ডা, আরাগুয়া এবং লা গুয়াইরা অঙ্গরাজ্যেও এই আক্রমণ চালানো হয়েছে। কারাকাসের একটি প্রধান সামরিক ঘাঁটির কাছে বিস্ফোরণের পর শহরের দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এদিকে পেন্টাগন এই অভিযানের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য না দিয়ে হোয়াইট হাউসের দিকে ইঙ্গিত করলেও তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে গত সোমবারই প্রেসিডেন্ট ট্রাম্প মাদুরোকে ক্ষমতা ছেড়ে দেওয়াকে বুদ্ধিমানের কাজ হবে বলে মন্তব্য করেছিলেন। তাছাড়া দীর্ঘদিন ধরে তিনি দক্ষিণ আমেরিকার এই তেল উৎপাদনকারী দেশটিতে স্থল অভিযানের হুমকি দিয়ে আসছিলেন। দায়িত্ব নিয়েই ইসরায়েলপন্থী নির্বাহী আদেশ বাতিল করেন মামদানি, তেল আবিবের ক্ষোভ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলপন্থী বেশ কিছু নির্বাহী আদেশ বাতিল করেছেন শহরটির মেয়র জোহরান মামদানি। তার এই পদক্ষেপের প্রশংসা করেছেন ফিলিস্তিনের অধিকারকর্মীরা, তবে তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েল সরকার। খবর নিউ ইয়র্ক টাইমসের। বৃহস্পতিবার 1 জানুয়ারি মেয়র হিসেবে প্রথম কার্যদিবসে জোহরান মামদানি তার পূর্বসূরি এরিক অ্যাডামসের 2024 সালের 26 সেপ্টেম্বরের পর জারি করা সব নির্বাহী আদেশ বাতিল করে দেন। ওই দিন অ্যাডামসের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল। বাতিল করা নির্বাহী আদেশগুলোর একটি ছিল ইসরায়েলকে বয়কট করার উপর বিধিনিষেধ সংক্রান্ত। এ ঘটনায় মেয়রের নিযুক্ত কর্মকর্তাদের এমন কোনো চুক্তি করতে নিষেধ করা হয়েছিল যা ইসরায়েল রাষ্ট্র, ইসরায়েলের নাগরিক বা মার্কিন মিত্রদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি বৈষম্যমূলক হতে পারে। এরিক অ্যাডামস তার মেয়াদের একদম শেষ দিকে এসব নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন। সমালোচকেরা এগুলোকে মামদানি প্রশাসনের জন্য বিতর্ক তৈরির একটি অপচেষ্টা হিসেবে দেখেন। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীকে সরানোর ঘোষণা জেলেনস্কির। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী পরিবর্তনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানান তিনি তার প্রতিরক্ষামন্ত্রীর পদ পরিবর্তন করতে যাচ্ছেন এবং এই পদটির জন্য বর্তমানে ডিজিটাল ট্রান্সফরমেশন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা 34 বছর বয়সী মিখাইলো ফেদোরভকে প্রস্তাব দিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেন, নিরাপত্তার বিষয়াবলী এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর উন্নয়নে এখন ইউক্রেনকে সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে। সেই সঙ্গে কূটনৈতিক আলোচনার পথও এগিয়ে নিতে হবে। রাষ্ট্রের এসব দায়িত্ব বাস্তবায়নে কাজ করবে প্রেসিডেন্টের দপ্তর। নতুন চিফ অফ স্টাফের বিষয়ে জেলেনস্কি আরও লেখেন, এসব ক্ষেত্রে কিরিলো বুদানানের বিশেষ অভিজ্ঞতা রয়েছে। রাষ্ট্রের এসব বিষয়ে লক্ষ্য অর্জনে তার সক্ষমতা আছে। মেয়র মামদানির সামনে 4 চ্যালেঞ্জ। 2026 সালের প্রথম দিনে তীব্র শীত উপেক্ষা করে হাজারো নিউ ইয়র্কবাসীর উপস্থিতিতে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শপথ গ্রহণ করেছেন শহরটির নতুন মেয়র জোহরান মামদানি। প্রগতিশীল ডেমোক্র্যাট এই নেতা তার অভিষেক ভাষণে নিউ ইয়র্ক সিটিকে কেন্দ্র করে এক নতুন গল্পের সূচনা করার অঙ্গীকার করেন, যেখানে নিরাপত্তা, সাশ্রয়ী জীবনযাপন ও সমৃদ্ধি হবে মূল লক্ষ্য।
বিশ্বের অন্যতম ব্যয়বহুল এই শহরটির জন্য তিনি বিনামূল্যে শিশু যত্ন, বিনামূল্যের বাস পরিষেবা এবং সিটি পরিচালিত মুদি দোকানের মতো উচ্চাভিলাষী পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে এই পথচলা তার জন্য মোটেও মসৃণ হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাষ্ট্রবিজ্ঞানী ও অধ্যাপকদের মতে নিউ ইয়র্কের মতো বিশাল ও জটিল একটি শহরে এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে মামদানিকে মূলত 4টি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। প্রথম চ্যালেঞ্জটি হল তার নীতিগত প্রতিশ্রুতির অর্থায়ন। বিনামূল্যে শিশু যত্ন বা বাস পরিষেবার মতো মেগা প্রজেক্ট বাস্তবায়নে বিশাল অঙ্কের অর্থের প্রয়োজন। মামদানি ধনীদের ওপর কর বাড়িয়ে বার্ষিক $9 বিলিয়ন সংগ্রহের পরিকল্পনা করলেও এজন্য তাকে রাজ্য সরকারের ওপর নির্ভর করতে হবে। মাঝারি ধারার ডেমোক্র্যাট গভর্নর ক্যাথি হকুল এই বিস্তৃত কর পরিকল্পনায় শেষ পর্যন্ত কতটা সমর্থন দেবেন তা নিয়ে জননীতি বিশেষজ্ঞদের মধ্যে সংশয় রয়েছে।